দুধ লাইছি আহা ভাতার রে বুড়ি হইলো মাল ভালো এ মানি গো কাটা কুকুর কাটা তুই চোখে কি ছানি পড়িছে নাকি রে কাল দিন হবো মাথা গরম হয়ে যাবে তুই বিয়ে করি रुको जरा सबर करो জালা ছুরি যা ঝাড় দিগা তো এলো আমি কেন ঝাড় দেব না আমি তো নতুন বউ তুই পুরনো বউ তুই আগে ঝাড় দিগা আই আইলো বিধবা না হইলে আর কত কি করতিল এলো সে তো আমার ভাগ্যে জন্য আমি বিধবা হইছিল আমার ভাতার সাথে কুকু বাজ পড়া তোকে কি দেখি বিয়ে কইল লো তুই তো সব কিছু চিমসি গেছিল এলো ওই চিমসুনা দেখি তোর ভাতার পাগল হইল আমার ভাতার ওই তো চিমসুনা কিসমিস দেখি পাগল হয়নি তো নিশ্চয়ই আমার ভাতারকে ওষুধ করেছিল হ্যাঁ লো হ্যাঁ শুধু রাতের ভাতারকে তোর ভাতারই আমার মাঙের গোড়ায় ঢইলে পড়তে গিয়েছিল আমি তো চিমসু মদ বিক্রি করছিলাম লো আমারই গায়ে পায়ে হাতে ধইলে তোর ভাতার আমার ভাতার পায়ে হাতে ধরা ছিল নিশ্চয়ই তোমার ভাতারকে ওষুধ করেছিলি কি হলো কি আবার কি হইলো মানে ও বাড়ি ঘর ছাই দেবে না নাকি ফুট্টু তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে দিয়ে এটার প্রতিদান এত অপমান করছি তুমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমি কেন সহ্য করতে পারছি না এইরকম করলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না ফুট্টু এলা ছুরিটা তোকে বাড়ি ঘর ছাই দিতে হবে না নাকি আমি একা বাড়ি ঘর ছাই দেব নাকি দাদা বড় মাগি কত বৈদ্য মইছিলি কেন তুই এই কাদা কুকুর একটা ফাদা কুকুর একটা গাড়িতে চাপা লরিতে চাপা বাসে কাটা এ তোর এই ঢেমিটা বাড়িতে বসে বসে খাবে এই মাংমারানি মাগি কথা সামলি বলবি তোকে গত কালকে বিয়ে করে আমি বাড়ি লিয়েছি ও আজকে ঝাড় না দিলি বা কি অসুবিধা আছে তুই ঝাড় দিবি অত হিংসা কেন হলো মাগি তোর মনে বলে হারি ফাদা কুকুর বেটা মাংমুকু ভাতার রে এই বিধবা ছুরির লাগি তোর এত দরদ উতলি উচি রে আর আমার 21 বছর বয়স আমার লাগি তুই দরদ উতলাইছি না ওই 70 বছরকার বুড়ির লাগি তুই দরদ উতলাইছি আহা ভাতার রে বুড়ি হইলো মাল ভালো এ মানি গো কাটা কুকুর কাটা তুই চোখে কি ছানি পড়িছে নাকি রে কাল দিন হবো মাথা গরম হয়ে যাবে তুই বিয়ে করে আনলি তাও তোকে আমি কিছু বলিনি তুই এই ঢেমনি বাড়িতে বসে বসে খাবে আর আমি বাড়ি ঘর ঝাড় দেবো তুই তাই ভেবেছিস নাকি তোমাকে রাখরানি চাকরানি পেয়েছিস নাকি বাড়ির এটা দু চারটি দিন যেতে দে না তারপর তো ঝাড় দিবে পায়ে পা লাগিয়ে সব সময় ঝগড়া করছি তুমি বাড়ি থেকে যাওয়ার পরে তুমি আমাকে ভালোবাসা করে ভালোবেসে বিয়ে করেছো ফুটু ওর কিন্তু আমি একটা কথা শুনবো না ও যদি একটা গাল দেয় আমি কিন্তু 10টা গাল দিয়ে শোধ নেবো তা তো বটেই সে তো বটেই 10টা গাল দিয়ে শোধ নিবি হ্যাঁ নেবো তো এলো এ রেন্ডি এলো এ সিনাল এলো ভাই খাকি এলো ভাতার খাকি এলো সতীন এলো সাত মারানি এলো গাবিন মারানি এলো ঘোড়া মারানি এলো কুকুর মারানি এলো চাপ মারানি এলো চুক্কি মারানি এলো পুক্কি মারানি তো তোমার ভাতাকে বিয়ে করলি কেন লো কুকুর ভাতারি মুখ সামলে কথা বলবি না ছি 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 আমি যদি পুক্কি মারি দাঁড়াই তুই একবার নিজে ভেবে দেখ না তুই আইবড়তে কত লাগাতে তো খেলাতে কত বাটে ভুয়ে কত আলেগা বাটে কত ছাদের উপরে কত চিলিকুটার পেছনে কত বাঁশ বাগানে কত কলা বাগানে তুই দাগা করে দিয়েছিল আমি করিনি কে করেছে না করেছে এরই তো বুঝা গেছিল আমি তো ভাতা ছিঁড়ে পালাইনি তুই ভাতা ছিঁড়ে আমার ভাতার কাছে এসেছিস তুই তো খারাপ মেয়ে ছিলি এই ও আসেনি রে আমি ওকে লিয়ে আইছি ও ফাদা কুকুর বেটা গাড়িতে চাপা লরিতে চাপা টেনে কাটা তুই এমন সতী নিলি আমার ঘরে ভরলি রে আমার বুকের মাঝে আগুন জ্বালালি রে তুই আমার হাড় মুরকি সব জ্বালিয়ে দিলি রে ফাদা কুকুর বেটা বিয়ে করি থেকে একদিন শান্তি দিলি না রে ও মাই আমার কত দুঃখ কষ্টের জীবন মা গো ও মাই আমার ফাদা কুকুর বেটা মা আমি গো সতী নিয়ে ঘরে ভরলি আমার রূপ জৈবন তোর পছন্দ হইল না ফাদা কুকুর বেটা রে ও ভাতার আমার এই মাংমারানি মাগি কাঁদিস কেন লতা আরে ছেলে পুলিশ মানুষ আমি বিয়ে করেছি আমি খাবো তো তুই মন কাঁদিস কেন লো ও কাদা কুকুর বেটা ও ফাদা কুকুর বেটা ও ধুয়ানি কুকুর বেটা ও আলারা কুকুর বেটা ও ডুম ডুকুর বেটা ও ছয়ত্রি জাতের বেটা তুই বিয়ে করে খাওয়াবি এলা ছিনাল মাগি আমার ভাতাকে গাল দিবি না লা ছিনাল তুই ছিনাল তুই আমার ভাতারে রাখ নিল তুই আমার ভাতারের পা টিপবিল তুই আমার ভাতারে জাঙ্গিয়া কাজ বিল ও জাঙ্গিয়া ভাতারি ছুরি তুই কেন আমার বাড়ি এলিল মাংমারানি মাগি অত খিটকার করছিস কেন রে ছুরি কাদা কুকুর বেটা ভাতার আমি এটা এমএলএ বিকাশ দত্তর কাছে তোর নামে বিচার করতে চললাম আমি এমএলএ বিকাশ দত্তকে গিয়ে বলবো আমি অর্ব আমি থাকতো ও কেন বিয়ে করে ঘরে সত্যি নিবি ভরবি দেখ তুই এ যাই না এমএলএ বিকাশ দত্ত শালা খুব হারামি লোক খবরদার যাই না যাবো আমি তার কাছে গিয়ে বিচার দেবো দেখ তুই মনে করি না তুই আমাকে সারা জীবন এইভাবে জ্বালাবি আর তুই জ্বলন আমি সহ্য করবো না এবার দেখ আমি তিলকে তাল করি তবেই ছাড়বো কই গো ঝুমা সবজি ব্যাগটা ঘরে লেগে রাখো ব্যাগটা রান্না করে রেখে সব তলায় 3টি ডিম আছে ডিমগুলো আলাদা করে বাই করে নেবা বেশ ঠিক আছে মাংমারানি মাগি তো এমএলএ কাছে নালিশ করতে গেলি বেশ যা তোদের বাড়ি ঢুকতে দেবো না দেখবি আমি আমারও নাম ফুটু তোর কোন বাপকে বলবি বল যা আপনি যা হোক একটা বিচার করতেন আমি কিন্তু সত্যি নিয়ে সংসার করবো না আমি একজন আইবড় মেয়ে ছিলাম আমি আইবড় ছেলেকে বিয়ে করেছি তারপরেও কেন আমার স্বামী আবার বিয়ে করবে এইগুলা কি মানা যায় রে শুয়োরের বাচ্চা ঘরে বউ থাকতেও বিয়ে করেছে হ্যাঁ জি এমএলএ সাহেব আচ্ছা বড় ভাই বলছি রাতে স্বামী স্ত্রীতে যখন ক্রিম লাগিয়ে পাউরুটি শাকে সেই জায়গায় কোনো আবার প্রবলেম হচ্ছে না তো স্বামী স্ত্রীতে না না ভাই এরকম সেরকম কিছু নয় তোমরা ভুল ভাবছো আমি আমার স্বামী যেইভাবে চাই আমি সেইভাবেই ও হারামিকে দিই সামনে পেছনে দুই দিকেই দাও এই শুয়োরকে বাচ্চা ও কি কথাবে বড় ভাই আসল জিনিসটা না জানলে গড়বড় হয়ে গেছে যে বোকাচোদা সেটা আমি জানবো তবে তুই জানার কেবে বেশ বড় ভুল হয়ে গেছে আপনি জানেন বড় কোনো কথা বলার লয় আপনাকে এক এক সময় মনে হয় পার্টি অফিস ছেড়ে দিয়ে পালাই আমি কি রে
কি রে মারা গেলেন? শুধু আপনি শুধু এই যে মেয়ে, কান্নাকাটি বন্ধ করো তো, দি ফ্রেশ করে বলো ঘটনাটা কি ঘটেছে। ঘটেছে বলতে কি, 2 পিস মাংস লেগে ও বিয়ে করেছে। এইটা মারা মিথ্যা কথা। 2 পিস মাংস লেগে কি কেউ বিয়ে করে নাকি মারা? তাও তো বটে ঠিক। আমার তো মন বলছে ঘটনা আরো অন্য কিছু আছে। ওইটাই ঘটনা, বিশ্বাস করুন। আমি রান্নাঘরে ভাত রান্না করছিলাম, তখন একটা মদের বোতল হাতে কইলি আমার রান্নাঘরে ঢুকলো। তাই নাকি? দিয়ে বলছে কালকে কারে 2 পিস বাসি মাংস আছে, আমাকে দে, আমি মদ দিয়ে খাবো। আমি বললাম কি গো, তুমি আবার এই ছাই পাশ আবার এই মদ খেয়েছো? এই তো এইখানেই তো তুমি খারাপ কথা বলে দিয়েছো। না না, সে বেটা ছিল, পুরুষ মানুষ মদ খেয়েছিল, সে ঠিক ছিল, সে তুমি মানা করি তো ভুল করেছো। আমি মদ খেতে মানা করিনি, আমি বলেছিলাম যে মাংস নেই কো। তারপরে ওর এই যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, দিয়ে বলছে আমি বিয়ে করব। দিয়ে ওই আমাদের যে উত্তর পাড়ার যে মেয়েটা বাংলা মদ বিক্রি করে ঝুমা, তাকে বিয়ে করে নিয়ে এসে। আরে ও তো বিধবা মেয়ে। এই বিধবা মেয়েকেই তো বিয়ে করেছে ভাই। সত্যি করে? হ্যাঁ ভাই, সত্যি করে। আপনি চলেন একটা বিচার করে দেন গা। বড় ভাই, ফুটুকে সেই ছোটবেলা থেকেই দেখে আছি, ও শালা চরিত্রহীন ছেলে। তাই তো রে। তাই তোরে লয়, ও শালা মা মাসি মানে না। ওকে তো তাহলে ঘা কতক দেওয়ার ব্যবস্থা করতে হবে রে। তাই দেন, এমএলএ সাহেবকে ঘা কত দেন, আর ওই মেয়েটাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেন। মহা যন্ত্রণা রে, এই তো শালা শালা বয়স্ক মেয়ে ছিল, বিধবা মেয়ে ছিল, তাকেও বিয়ে করেছে। আবার বলছি কি ভাই, আমার মেয়েটা লিখে বলছি ও মাল ভালো জি। ফুটু শালা পারেও, ছুরিটাকে বুড়ি বানিয়েছে আর বুড়িটাকে ছুরি বানিয়েছে। ও শালা চোখ না চরকা। এ তুই চুপ বে। বড় ভাই, বড়াকে ইমানদারির কথা বলতে পাবো না নাকি? তোকে বললাম নাকি তুই ইমানদারি কথা বল। তাহলে কি করবেন আপনি করেন। তোরা অমন করছিস কেন বে? আমি আছি তৈরি। ঠিকই বলছি বড় ভাই, তা চিন্তা বিচার করেন। এই এত সুন্দর একটা টাটকা বৌদিকে বাদ দিয়ে সে বিধবা মেয়েকে বিয়ে করেছে। বৌদি আমাদের কত সুন্দর দেখতে, যেমন খায়রুল সুন্দরীর মতো লম্বা মাথার কেশ। আর ও হাই রে মাজা, বৌদির হাইব্রিড মাজা। তাই তো বে। সাদা কুকুর। জি বলেন বড় ভাই। কি বে আমার সামনে ও কি কথাবার্তা? ও বাবারে, সত্যি বলাও দেখছি আমার কাছে মহাপাপ। ও তো ঠিকই বলছে এমএলএ সাহেব, আমি তো এত সুন্দর দেখতে, তবু কেন আমার স্বামী বিয়ে করলো? মিললো তো আমার কথাটা। কি আর বলবো বল, যুগটাই খারাপ। যুগে চিন্তা ভাবনা পরে করবেন, আগে আমাদের বৌদির বিচার করেন। বিচারটা তোর বৌদিকে নিয়ে শুধু হয়ে যাবে, লাগবে ফুটুকে তাই হবে নাকি? এটো তাহলে লিয়ানি ধরে ওকে চ্যাংতলা করিয়ে লিয়ে আনতে বলেন। তা যা লিয়ে আয়। তাহলে বৌদি আমাদের সাথে চলো গো। ওইখানে থাক, ওইখানে থাক, তোরা যা তাকে ধরলাই। কি বলছেন বড় ভাই আপনি? বিড়ালকে মাছ বাঁচতে দেবো নাকি আমরা? বুঝি না কেন বলতো, বড়া ছোড়ারা, যা তাকে লিয়ে যা। বেশ ঠিক আছে, চললাম। হ্যাঁ যা, এসে মদ খাবো যা। এক এক সময় মনে হয় আপনার কপালে কপাল ঠেকেইলি। ই কিরে বড়া, যা না। যাচ্ছি। ছালোরা সেই যাওয়া যাবে, আবার ন্যাকামো করবে। তাহলে আমি এখন কি করব এমএলএ বিকাশ দত্ত সাহেব? ফুটু না আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করবে, তুমি ওই সিঁড়িতে বসো। বেশ ঠিক আছে, সেই যে তাকে ঘা কতক দিবেন। সে চাপ নাই, তুমি বসো ওখানে। একা বসে আছে রে, কিছু বলবি তো বলবো না, পরের বউ। এ সুযোগ চলে গেলে আর তো পাবি না খেপা, একা মানেই ফাঁকা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? জি বলেন। বলছিলাম তোমার মায়ের বাড়ি কোথা? আমার মায়ের বাড়ি? হ্যাঁ তোমার মায়ের বাড়ি কোথা? আমার মায়ের বাড়ি হচ্ছে সালারকান্দি বহরমপুর বলে ওই লাইনে। সে তো বুঝলাম, কিন্তু গ্রামের নাম কি? মগিরাম। বাহ খুব সুন্দর। আচ্ছা আর একটা কথা, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে পাকানবালি। হাই রে নাম, পাকানবালি। পাকানবালি তো নাকি? পাকানবালি। এই নামটা কে রেখেছিল তোমার? কেন, আমার মায়ের রেখেছিল। তোমার মায়ের নাম কি ছিল? আমার মায়ের নাম ছিল পাকান বেগম। সেই জন্যই তোমার নামটা পাকানবালি। তোমার মায়ের নাম ছিল পাকান বেগম, আর পাকানবালির বিটি হয়েছে কি বলা জানো? পাকানবালি। তাই পাকানবালিকে ছেড়ে দিও, বিধবা মেয়েকে বিয়ে করলি কেন তোমার স্বামী? এই জন্যই তো আপনার কাছে এসেছি, বিচারটা তো আপনিই করবেন। হ্যাঁ সে তো করবোই, শুধু তাকে আসতে দাও। আচ্ছা পাকানবালি, জি বলেন। বলছি যদি কিছু মনে না করো, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি তোমাকে? বলেন। বলছিলাম তোমাদের স্বামী স্ত্রীতে রাতে যে ঘটনাটা ঘটে, দরজা জানলা বন্ধ করে দিয়ে, বলছিলাম ওটা কি তোমাদের নিজে থেকে হয় না কোনো জোর জবরদস্তি করে হয়? কেন, নিজে থেকেই হয়। আগে নিজে থেকে হতো, কিন্তু এখন আর হয় না। বুঝতে পেরেছি, ওই শালা বুড়িটাকে পেয়ে তোমাকে ভুলে গেছে। কেন বলুন তো এমএলএ সাহেব? বিষয়টা হচ্ছে, কারণ পুরুষ মানুষের এটা স্বভাব, ঘরের বউকে দেখলে ভেলেন ভেলেন লাগে, আর পরের বউকে দেখলে নায়িকা নায়িকা লাগে। তাহলে কি আমার স্বামীর আমাকে ভেলেন মনে হয়েছিল? সেই রকমই তো মনে হচ্ছে, না মনে হইলে কেন ও বিয়ে করবে? বা তার থেকেও বড় কথা হচ্ছে, বিধবা মেয়েকে বিয়ে করেছে, আর একটা বিধবা বয়স্ক মেয়ে যদি তার কাছে নায়িকা নায়িকা লাগে, আর তোমার মতো নায়িকা যদি তার কাছে ভেলেন লাগে, তাহলে কেসটা কি হতে পারে বুঝতে পারছো? বুঝতে পেরেছি, আমার স্বামীর আর আমার রূপ চেহারা আর ভালো লাগে না। একদম সঠিকটাই বুঝতে পেরেছো তুমি। কিন্তু এই কেসগুলোতে যেটা হয়, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে যত অভিযোগ করবে আর যত আমরা তাকে মারধর করবো, তুমি কিন্তু তার মন থেকে কিন্তু বিষিয়ে যাবে। তোমার স্বামীর মনে কিন্তু তুমি আর সেই ভালোবাসাটা তুমি আর পাবে না। কি বলছেন আপনি? আগের মতো ভালোবাসা আর আমি আমার স্বামীর কাছে পাবো না? না পাওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে এখন আমি কি করবো এমএলএ সাহেব? ডোজটা ঠিক মতো দিয়া হচ্ছে রে, কাজ হবে রে। চুপ মেরে গেলেন যে এমএলএ সাহেব, বলেন আমি তাহলে এখন কি করব? হুম, তাহলে আমার স্বামীর কাছে ভালোবাসা পেতে গেলে এখন আমি কি করব? তোমার স্বামীর অরিজিনাল গোপন ভালোবাসাটা পেতে গেলে আমি যে কাজটা বলবো সেটা করবে তো তুমি? এখন তো করতেই হবে, না করিবার কি উপায় আছে? তাহলে এখানে এসে শোনো। জি বলেন। আমি বলতে চাইছি, তোমার স্বামীর ভালোবাসাটা আমি যদি তোমাকে গোপনে দান করি অন্ধকার রাতে, তাহলে কি কোনো অসুবিধা হবে? আমি কি
বলতে চাইছেন? যেটা তুমি বুঝতে পেরেছো সেটাই। না। এই তো তোমাদের দোষ। যেই জিনিসটার জন্য তুমি এখানে বিচার চাইতে এইছো, যেই জিনিসটা তোমার স্বামী তোমাকে দিচ্ছে না, সেটা আমি দেবো তো। এত কিসের চিন্তা ভাবনা? আমি শুধু চেয়েছি ওই মেয়েটাই বাড়ি থেকে চলে যাক আর আমার স্বামী আমাকে ভালোবাসুক। এটা তো তুমি নিজের মতো করে বলে দিলা, কিন্তু তোমার স্বামী যে যেই বুড়ি মেয়েটাকে বিয়ে করেছে তারও তো একটা রূপ জৈবন আছে। আপনি ওই মেয়েটাকে নিলেন গা? বাবা রে, ওই চল কানো বুড়ো গায়ে আমি নেবো না, আমি তোমাকে দেবো। তোমাকে আমার হেভি লেগেছে। আবার এইদিকে তোমার স্বামী তোমাকে পছন্দ করছে না, তোমাকে নিতে চাইছে না। আর সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে তোমাকে মনে প্রাণে ভালোবেসে আমার মনের রাজ্যের রাজ রানী করে রাখবো তোমাকে। বিচার চাইতাম আপনার কাছে আমি, আর আপনি আমার কাছে কি চাইছেন এইসব? ভালোবাসা, যে ভালোবাসার জন্য তুমি ছটফট ছটফট করছো, সেই ভালোবাসা আমি তোমাকে দিতে চাই। প্লিজ না করো না জান। ফুটু তোমাকে যা ভালোবাসা তার 10 গুণ ভালোবাসা আমি তোমাকে দেবো। কিন্তু এই বিষয়টা আমি একটু ভাবনা চিন্তা করে বলবো। ওরে আমার মাংকু শোনা রে। উড়ি আমার জান পাখি রে। সত্যি করে তুমি আমাকে ভালোবাসবে তো? উড়ি বাপ রে যন্ত্রণা। ভালোবাসবো মানে রাতের অন্ধকারে বুকের উপরে চাপিয়ে আদর করবো তোমাকে।